তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। নবীজি সাহাবীদেরকে ডেকে বলছেন, রে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ না করবে। তারপরে নবীজি বলছেন, রে আমার সাহাবীরা শোনো, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে না ভালোবাসবে, একে অপরকে না ভালোবাসবে। বাবা ছেলেকে ভালো, যতক্ষণ পর্যন্ত বাবা ছেলেকে না ভালোবাসবে, ছেলে বাবাকে না ভালোবাসবে, পাড়া প্রতিবেশীর মানুষ অপর পাড়া প্রতিবেশীর মানুষকে ভালোবাসবে, একে অপরে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এবার নবীজি বলছেন তার পরক্ষণে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাব্বাতুম, তোমাদের কি আমি এমন একটি বাক্য বলে দিব না, যেই বাক্যটি তোমরা ব্যবহার করলে, যে এমন একটি কি জিনিস তোমাদেরকে বলবো না, যেই জিনিসটি তোমরা আমল করলে তোমাদের মধ্যে পরস্পরে ভালোবাসা সৃষ্টি হবে। আমি কি তোমাদেরকে এমন একটি মন্ত্র দেব না, যেই মন্ত্রটি তোমরা ব্যবহার করে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। নবীজি বলছেন, আমি অবশ্যই সেই মন্ত্রটা দেব। সেই মন্ত্রটা হচ্ছে আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রদান করো, তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার করো, তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আর যখন তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, তখন তোমরা মুমিন হয়ে যাবে। আর যখন তোমরা মুমিন হবে, তখন তোমরা জান্নাতে প্রবেশ করবে।